সবুজের সমারোহে ক্রিকেটের এক চারণভূমি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি ওভাল স্টেডিয়াম। কেবল প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই স্টেডিয়াম ঘিরে আছে শত বছরের ঐতিহ্য। ওভাল গার্ডেনের কোল ঘেঁষে তৈরি হওয়া এই স্টেডিয়ামটি নিউজিল্যান্ডের অন্যতম বড় ক্রিকেট মাঠও। সেই মাঠের খবর জানাচ্ছেন সহকর্মী এহতেশাম সবুজ। ক্যান্টারবারি ক্রিকেটে প্রকৃতির একটা সন্তান আছে। শত বছর পূর্বের এই প্রবাদ অনুযায়ী ক্রাইস্টচার্চের এই হ্যাগলি ওভালই সেই সন্তান, যে মাঠে দুপা পড়তেই চোখ জুড়াবে তার অপার সৌন্দর্যে। সবুজের সমারোহে এ যেন মায়াবী এক জাল বিছিয়ে রেখেছে ক্রিকেট প্রেমীদের জন্য। পুরো মাঠের খোলা স্টেডিয়ামই যার বিশেষত্ব। এটা অসাধারণ একটা ভেন্যু, বলতে পারেন নিউজিল্যান্ডের সেরাদের একটি। খোলা গ্যালারি যার বিশেষত্ব, পাশেই পার্ক রয়েছে যা সৌন্দর্য নষ্ট না করে কিভাবে একটি স্টেডিয়াম তৈরি করা যায় সেটি দেখিয়েছে হ্যাগলি ওভাল। তবে ক্যান্টারবারি ক্রিকেট ক্লাবের তৈরি এই মাঠটি আজকের আন্তর্জাতিক হ্যাগলি ওভাল হতে বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ক্যান্টারবারি ক্রিকেট ক্লাব তাদের নিজ উদ্যোগে ম্যাচ আয়োজন করলেও 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির প্রস্তাবে তৈরি হয় বিতর্কের। যদিও পরে প্রাকৃতিক সৌন্দর্যের বিনাশ না ঘটিয়ে স্টেডিয়াম নির্মাণের নিশ্চয়তা পেয়ে সম্মতি দেন পরিবেশ বিষয়ক আদালত। এরপর 2014 সালের পর থেকে এখানে হয়েছে 13 ওয়ানডে 6 টেস্ট, যেটি ঘোষণা করা হয়েছে দেশের 8ম টেস্ট ভেন্যু হিসেবে। এখানকার আবহাওয়া ক্রিকেটের জন্য বেশ উপযুক্ত। উইকেটে তৈরি করা হয়েছে জমজমাট ম্যাচের কথা চিন্তা করে। শুরু থেকেই এখানে পেস আর সুইং এর আধিপত্য দেখা গেছে, এখনো তাই চলছে। 2011 সালে ভয়াবহ ভূমিকম্পের পর 2014-তে এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের বক্সিং ডে টেস্ট দিয়ে ক্রিকেট ফেরে ক্রাইস্টচার্চে। এহতেশাম সবুজ, যমুনা স্পোর্টস, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড।